আলোচনাটা একদিন আগে করতাম, একদিন আগে করাই খুব উচিত ছিল। সেদিন আমরা একটা লাইভ শোতে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে এনেছিলাম এবং পান্না বলছিল যে ক্লাস 8-এর একটা ছেলেকে জেলে দেখেছে। তাকে সে ঢাকায় ঘুরতে এসেছিল, একটা হোটেলে খাচ্ছিল, তাকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে এবং সে জেলেই আছে, জামিন হয় না তার। রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছে। সেই ছেলে কোনোদিন না আওয়ামী লীগ ছাত্রলীগ করে নাই, একটা বাচ্চা ছেলে, স্কুল পড়ুয়া ছেলে জেলে গেছে, জেলে রাজনৈতিক মামলা পরিচয়ে গেছে, মানে এটা এখন মানে একদম লিপিবদ্ধ আইনের মতন যে রাজনৈতিক মামলায় কেউ জেলে গেলে পরে সে আর জেল থেকে জামিনে বের হবেন, জামিনের মুখ দেখবে। বাংলাদেশে নাগরিকের এই জায়গাটা যেন এখন একটা মানে অন্য ভিন্ন একটা কিছু। যাক, আপনার কয়েকদিন আগে মনে আছে যে ধানমন্ডি 32-এ একটা ছেলে, সে তার নিজের আবেগ থেকে সে ধানমন্ডি 32 গিয়েছিল। ধানমন্ডি 32 গিয়ে সে একটা ইট সংগ্রহ করেছিল। ক্লাস 9-এর ছেলে নিজন 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 আমিন খান, সেই ছেলেটাকে থানায় নিয়ে গেল। তারপরে তার পরিবার ডেকে, তার মাকে ডেকে মুসলেকা নিয়ে ছেলেটাকে ছাড়লো এবং সেই ছেলে বের হয়ে শুধু একটা কথাই বললো যে ধানমন্ডি 32 একদিন বাংলার তীর্থস্থান হবে। আজকে কুমিল্লার যে ছেলেটাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এই ছেলে কি কোনোদিন আর স্বাভাবিক জীবনে ফিরে যাবে? সে ছাত্রলীগ যুবলীগ না করলেও তার ভবিষ্যৎ হাতছানি তখন কোথায় থাকবে? আপনাদেরকে আমি, যারা এখন পর্যন্ত জানেন না তাদেরকে জানিয়ে দিই যে ঘটনাটা কি ঘটেছিল। কুমিল্লায় ছাত্রলীগ পরিচয়ে এক স্কুল ছাত্রকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ কারণে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না সে। কারাবন্দী ইমরান হোসেন নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্র। কুমিল্লার লাঙ্গলকোট লাকসাম একটি নির্বাচনী এলাকা, সেখানে বিএনপির 2জন ডাকসাইটে নেতা আছেন, একজন নমিনেশন পেয়েছেন, একজন পান নাই। 2জন সম্পর্কে আমরা জানি। তারা কি কখনো জানতে চেয়েছে যে এই ছেলেটা, তাদের কাছে তো খোঁজ নেওয়ার কোনো বিষয় নেই ছেলেটা সত্যি ছাত্রলীগ করতো কিনা। আর ক্লাস 8-এর একটা ছেলে, ক্লাস 8-এর বা অপ্রাপ্ত বয়স্ক একটা ছেলে যখন বড় কোনো সামাজিক ফৌজদারি অপরাধ করে, তাকেও কি করে, তার কিশোর সংশোধনাগারে দেয়। আর ছাত্রলীগ করার অপরাধ নিয়ে গেছে। বৃহস্পতিবার শুরু হওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। বর্তমানে সে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। ছাত্রলীগ কর্মী সন্দেহে গত সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে, পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সে ঢালুয়া ইউনিয়নের চিওরা গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে। পুলিশ জানায় গত সোমবার গভীর রাতে আটকের পরদিন নাঙ্গলকোট থানায় 25 জনের নাম পরিচয় সহ সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন এস.এ. আলমগীর হোসেন। অজ্ঞাত পরিচয় আসামি করা হয় 50-60 জনকে। ওই মামলার 6 নম্বর আসামি করা হয়েছে ইমরান হোসেনকে। গত মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিশু আদালত 1-এর মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এজাহারে ইমরানের পরিচয় ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর কি বলার আছে বলেন, আর কিছু বলার আছে? এজাহার কি? নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের চিলপাড়া উরকুটি রাস্তায় মনতলি ব্রিজের পাশে কুমিল্লার বিভিন্ন উপজেলা আসামিরা একত্র হয়। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 50-60 জন সক্রিয় সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও মশাল মিছিল করে পুলিশ গিয়ে 1 নম্বর আসামিকে গ্রেফতার করে। পরে তার জিজ্ঞাসাবাদে স্কুল ছাত্র ইমরান সহ অন্যদের নাম জানা যায়। তো পরিবারের দাবি পুলিশের অভিযোগ ভিত্তিহীন। ইমরানের বাবা বলছেন তিনি নিজেও কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। যাক, দীর্ঘ ইনভেস্টিগেশন সাংবাদিকদের আছে, শুধু এটুকুই বলবো, স্ক্রিপ্ট লিখলে না, যদি পুলিশে অনেক মেধাবী সংস্কৃতিমনা অফিসার আছে, স্ক্রিপ্ট লিখলে তারা খুব ভালো লিখতে পারেন। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটছে, এই ঘটনাগুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, ভবিষ্যৎ আইনের শাসন, ভবিষ্যৎ পুলিশিং এর জন্য কি রাস্তা খুলে দিয়ে যাচ্ছে, শুধু এই প্রশ্নটাই রেখে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।